আচ্ছা, যারা নিরামিষ রেসিপি বা নিরামিষ রান্না খেতে একদম পছন্দ করে না, তাদের ক্ষেত্রে আপনি কিন্তু এইরকমভাবে সোয়াবিন বানিয়ে দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা বানিয়ে দেখাবো, আর তারা খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষভাবে রান্না করা হয়েছে। আঙুল চেটেপুটে খাবে এবং মাছ মাংস ফেলে খাবে। তার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে সোয়াবিন নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা জল প্রথমে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সোয়াবিনটাকে আমি ঢেলে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অনই রেখেছি, রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ ফুটতে আরম্ভ করে দেবে ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে অন রাখতে হবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর সোয়াবিনগুলো দেখুন বন্ধুরা কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি সমস্ত সোয়াবিনগুলোকে জল থেকে একদম জল ছেঁকে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই হাতার সাহায্যে এক্সট্রা যে জলটা, গরম জলটা রয়েছে সেটাকে আমি বের করে দিলাম। দিয়ে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ঠান্ডা জলের মধ্যে, ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারের জল আমি কিছুটা নিয়েছিলাম, তার মধ্যে সোয়াবিনগুলোকে ঢেলে দিলাম। এবারে এই সোয়াবিনগুলোকে এইভাবে যতটুকু জল নিকড়ে বের করা যায় সেইভাবে আমাদেরকে সোয়াবিনগুলোকে চিপে চিপে একদম জল চিপে নিয়ে নিতে হবে। সোয়াবিনের মধ্যে জল থাকলে কিন্তু রান্নার টেস্টটা একটু কমে যাবে। তো সেই কারণে দেখুন আমি সোয়াবিনগুলোকে খুব ভালো করে জল ছেঁকে তুলে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য বন্ধুরা আমি আলু ব্যবহার করছি। তো আলুগুলোকে আমি দেখুন মোটামুটি 70% মতো সিদ্ধ করেছি, পুরোপুরি বয়েল করিনি। ভিতরের অংশগুলো একটু গোটা আছে, সেই অবস্থায় আমি এগুলোকে ভেঙে ছোট ছোট করে নিলাম। এবারে সোয়াবিন এবং আলু তো আমার রেডি হয়ে গেছে। এবারে আমাদেরকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল প্রথমে গরম করে নিতে হবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। অনেক সময় দেখবেন কড়াইতে সোয়াবিন ভাজার সময় সোয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু লবণ দিয়ে তারপরে ভাজবেন, দেখবেন তাতে করে সোয়াবিনগুলো নিচে লাগবেও না, আর সোয়াবিন ভাজার মধ্যে একটা আলাদা টেস্ট আসবে। এবারে সোয়াবিনটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণে সোয়াবিনটা ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দেখুন এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি ছোট ছোট করে কেটে, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। নিরামিষভাবে যেহেতু রান্না করছি তাই আমি এখানে কোনো রকম রসুন বা পেঁয়াজ ব্যবহার করব না। এবারে এটাকে অল্প একটু জল দিয়ে মিহি করে দেখুন আমি বেটে নিলাম। এই বাটার কাজটা আপনারা কিন্তু মিক্সারেও করে নিতে পারেন। তো আমার এখানে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই মশলা দেওয়ার জলটাও আমি এখানে নিয়ে নেব। এই রেসিপিটি বন্ধুরা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। আর যারা আপনার নিরামিষ খায় না তারাও কিন্তু দেখবেন মাছ মাংস খাওয়ার দিকে যাচ্ছেই না। এই দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেল। এবারে তার মধ্যে দেখুন সোয়াবিনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সোয়াবিনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এটাকে তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো যখনই ভাজা হয়ে যাবে ঠিক ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা ভেঙে মাঝখান থেকে, একটা তেজপাতা 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করা, অল্প একটু হিং আর অল্প একটু সাদা জিরে। অনেকে আছেন বন্ধুরা যারা হিং পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে হিংটা দেওয়ার কোনো দরকার নেই। এবারে তেলের মধ্যে হিং জিরে ভাজা ভাজা করে তার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে ভাজবো যাতে করে গ্যাসটাও কম লাগে আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু কম আছে 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাতে করে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, মশলা দেওয়া জল দিলাম, অল্প একটু চিনি, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব তার থেকেও কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা বন্ধুরা, এখানে যে দেখলেন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ওটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল, ওটা শুধুমাত্র কালারের জন্য। আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কম আঁচে এইভাবে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তাতে করে মশলার থেকে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আর মশলাটা কষানোও হয়ে যাবে। এবারে মশলা যেহেতু আমার কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো দিলাম আর একই সাথে
ভেঙে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবারে আলু আর সোয়াবিন মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে প্রথমে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে কষাতে হবে, যাতে করে নিচে লেগে না যায়, এবং সেই দিকটাও কিন্তু নজর রাখতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, যদি পরে প্রয়োজন হয় তাহলে আবারও দিতে পারি, তবে এই পর্যায়ে মানে একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করব। এই রেসিপিটি বন্ধুরা আমি তৈরি করার জন্য 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। আর এই চালটাকে যেহেতু আমি ধুয়ে নিয়েছি, তাই কড়াইতে প্রথমে চালটাকে দিয়ে একটু জলটা শুকিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা ছোট্ট সাইজের তেজপাতা। এবারে সমস্ত উপকরণ একদম কম আঁচে রেখে ভেজে নেব। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা জিরে। এবারে জিরেটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে তখন নামিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। তার মধ্যে সোয়াবিনটা যেহেতু আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, সোয়াবিনটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু দেখুন কড়াইয়ের থেকে একদম ছেড়ে যাচ্ছে, সমস্ত আলু এবং সোয়াবিনটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে, তার মানে কষানোটা বেশ ভালো হয়েছে। এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল। চেষ্টা করবেন বন্ধুরা উষ্ণ গরম জলটা ব্যবহার করতে, তাতে করে কি হবে, এই রান্নার স্বাদটা কিন্তু একই রকমই থেকে যাবে, আর তাছাড়া খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে। এবার আমি ঢাকনা দিয়ে ওটাকে রেখে দিলাম। আর তার মধ্যে দেখুন এই যে স্পেশাল যে মশলাটা রেডি করেছিলাম, ওটাকে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্সিং জারেও করে নিতে পারেন। এবারে দেখুন এটাকে কোনো রকম জল না দিয়ে এইভাবে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা রান্নায় ব্যবহার করলে দুর্দান্ত একটা স্বাদ আসে। যতক্ষণে আমি মশলাটা রেডি করছিলাম তার মধ্যে ততক্ষণই এটা ঢাকনা দেওয়া ছিল। তারপর আমি ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর আলুগুলো আমি চেক করে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা, বাকিটাও কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দেবো আগের থেকে ওই যে গুঁড়ো করে রাখলাম মশলাটা, ওটাকে আমি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে চাল দেওয়া রয়েছে, গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তাই চালটা একটু ফুলে নরম হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে দেখুন বন্ধুরা ঢাকনাটাকে খুলে আমি দেখাচ্ছি রান্নাটা কতটা মাখা মাখা হয়েছে। আর যখনই আমি ঢাকনাটা খুলেছি একটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ এসেছে। এইভাবে যদি সোয়াবিন রান্না করেন দেখবেন গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একদম সাদামাটা একটা রান্না, তবে একটু ভিন্ন স্বাদের। তো বন্ধুরা আজকের আমার সোয়াবিন রান্না কিন্তু একদম হয়ে গেল। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আজকের আমাদের নিরামিষ পদ্ধতিতে রান্না করা সোয়াবিনের রেসিপিটি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন। আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো করে আমার সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল। দেখা হবে এই রকমই রেসিপি নিয়ে। টাটা।